এবারে চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে এখনো কি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, আর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? তৌসিয়া, গতকালকে অর্থাৎ গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে একদিনে সর্বোচ্চ 149 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে ময়মনসিংহের জন্য রেকর্ড বলা চলে। বিগত বছর এরকম একটি বৃষ্টিপাত হয়েছিল, আর গত এক বছর পরে আজকে আবার এই বৃষ্টিপাত, গতকালকে সেই বৃষ্টিপাতটি হয়েছে। এই টানা ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের দুইটি সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়া, এই দুইটি উপজেলায় কিন্তু প্রায় 50টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা গতকালকে খোঁজ নিয়েছিলাম, উপজেলা প্রশাসনদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, ইতিমধ্যে সবগুলো গ্রামেরই কিন্তু মানুষ পানিবন্দী রয়েছে এবং তাদের যে বাড়িঘরে পানি ঢুকেছে, ফসলি জমি, মাছের ঘের সবই কিন্তু তলিয়ে গেছে। পাশাপাশি যে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পার হয়ে উপজেলা শহর অর্থাৎ পৌর এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা যেটি জেনেছি যে উপজেলা পরিষদেও পানি গতকালকে রাত পর্যন্ত ছিল। আজকের যে আবহাওয়া, আজকেও কিন্তু মেঘযুক্ত আকাশ দেখা যাচ্ছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে আজকে সেই ভারী বর্ষণটি তেমন নেই আমরা যেটি জানতে পেরেছি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা ইতিমধ্যে এই দুইটি অঞ্চলকে বন্যাযুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা এবং হটলাইন নাম্বার তারা দিয়েছেন। যারা বন্যায় আটকা পড়েছেন তাদের উদ্ধারে ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছেন এবং জেলা ত্রাণ কর্মকর্তার একটি চিঠি আমরা দেখেছি, যেটির মাধ্যমে দেখানো হয়েছে যে আসলে এই দুই উপজেলায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাদের ক্ষতির যে তালিকা সেটি প্রদানের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা নেওয়া হয়েছে যাতে এই বন্যা তারা মোকাবেলা করতে পারেন এবং সাধারণ মানুষ যাতে ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রেহাই পায় সেই বিষয়টি তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছেন ময়মনসিংহ থেকে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।